কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দাও না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, কাল এখানটাতেই শেষ করেছিলাম ব্লগটাকে, আর এখান থেকে আজকে স্টার্ট করছি। তো আজকে নিয়ে যাব তোমাদেরকে আরেকটা খুব সুন্দর মন্দিরে, আমাদের নৃসিংহদেবের মন্দিরে। তো এই যে রাস্তায় কনস্ট্রাকশন চলছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে উধারবন্দের রাস্তা, এখান থেকে কাঁচাকান্তি বাড়ি যায়। তোমাদের সাথে পুজোর সময় আমি শেয়ার করি, আর কোনো দিন পুজো ছাড়াও যাওয়ার চেষ্টা করব, দিনের বেলা দেখাবো তোমাদেরকে। মন্দিরটা ভীষণ সুন্দর। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু রাস্তাঘাটগুলো শেয়ার করে দিই, যে এখানে খুব সুন্দর একটা ওভারব্রিজ হচ্ছে, ঠিক আছে। তো বেশ মানে এমনিতে এটার নামই মহাসড়ক, ভীষণ বড় রাস্তা, এদিক দিয়ে মানে অনেক জায়গায় যাওয়া যায়, হাফলং টাফলং যাওয়া যায়। তো গুয়াহাটি মনে হয় যাওয়া যায়, আমি শিওর না। তো আমরা ট্রেনেই যাই। আর দেখো ভীষণ সুন্দর রাস্তাটা। এখানে একটা স্টেশনও হচ্ছে নিউ শিলচর বলে, এখান থেকে এখন ডাইরেক্ট কলকাতায় তো ডাইরেক্ট যাওয়াই যায়। তো তবে এখন দিল্লি, মুম্বাই, তারপরে ব্যাঙ্গালোর, সব জায়গায় যাওয়া যাবে এই নিউ শিলচর থেকে। তো দেখো এই গরুগুলো ভীষণ সুন্দর, এই গরুটা ভীষণ সুন্দর, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে। তো চলো ভেতরে যাই। অনেক আগে এসেছিলাম এই মন্দিরে, যখন এই মন্দির হচ্ছিল, আর আজকে এসেছি। কি সুন্দর শিব ঠাকুর, দেখো ভীষণ সুন্দর। মহাদেবের সামনে তুলসী বেদি বানাতে ছিল না, উল্টা দিকে এই দিকটাতে বানাতে পারতো, এই দিকটাতে। যাই হোক, ওদের ইচ্ছে। মন্দিরে এসেছি, উপরে আছে নৃসিংহদেবের মন্দির। কি সুন্দর। বাসন্তী পূজা হয় না এখানে? বাসন্তী পূজা হয় না? দেখো, আচ্ছা দেখো কি সুন্দর পুকুর মন্দিরের। দেখো এই দেখো আরেকটা বট গাছ দেখালাম, ঠিক আছে। এখানে মন্দিরের কিছু হচ্ছে, মন্দিরের মানে ঘর ঠর হয়তো বানানো হচ্ছে। পুকুরটা দেখো ভীষণ সুন্দর, ছোট্ট পুকুর। মাছ আছে এখানে, ঠিক আছে, মাছ আছে। দেখো, বুঝতে পারছো? দেখো জল নড়ছে, দেখো মাছ আছে, দেখলে? ভীষণ সুন্দর মন্দিরটা। চলো চলে যাই। গেটটা দেখো ভিতর থেকে কত সুন্দর। দেখো একটা গেট আছে, আর এই যে একটা গেট, ঠিক আছে। ভীষণ সুন্দর। আবার ঢুকেছে ওরা। দেখো কত স্পেস, এদিকে কত বড় জায়গা, কত বড়, দেখতে পাচ্ছ? পুরোটা যাবো না, এই দেখো শেষ ওয়াল পর্যন্ত। পাকনা তাল, তাল, এই দেখো তাল গাছে পাকা তাল ধরেছে। চলো চলো দেখি আমরা গিয়ে। এই দেখো তাল গাছ আছে, এই দেখো, এই তো তাল ধরেছে, পাকা তাল, এই দেখো পুরো পাকা পেকে আছে। বকবে না ওরা? এই দেখো, এই দেখো পূর্ণিমা দিকে একটা তাল দিয়েছে। ও, ওনাকেও দিচ্ছে। এই দেখো, বাহ। ওকে কেন দিচ্ছে না? সবাইকে তাল দিচ্ছে, আমাকে দিচ্ছে না। বাহ বাহ বাহ। এই দেখো, এই দেখো একটা তাল পড়েছে, এই দেখো। আমাকে দিচ্ছে না বলতেই তাল পড়েছে, এটা কিন্তু আমার। এই দেখো, আমাকে দিচ্ছে না বলতেই তাল গাছ তাল একটা দিয়েছে। আমার সৌভাগ্য যে আমি এটা তাল পেয়েছি। হুম, আচ্ছা আচ্ছা, আসবো আমরা, আসবো। পুজো, দুর্গা পূজা হয়।
আচ্ছা আচ্ছা রিতাকে ওটা তাল দিয়েছে, রিতাকে ওটা তাল দিয়েছে। এই দেখো ফার্স্টে স্বর্ণালী দিকে ইয়োকে দিয়েছে, হ্যাঁ তারপরে স্বর্ণালী দিকে দিয়েছে, আর আমাকে তো ঠাকুর দিয়েছে। আমি বলেছি আমার তাল নিই নাকি, বলতেই গাছ থেকে এটা তাল পড়েছে। এই যে রিতাকে ওটা তাল দিয়েছে। না না রিতা এরকম হবে না, সবার তাল নিয়ে কিন্তু ফটো উঠতে হবে। মন্দিরে এসে তালও পেয়ে গেছো। আচ্ছা ওই যে তালটা দিবে আগে দিই তো তালটা কত তারা কত বছরে ধরছে তালটা? কত বছরে ধরছে? 20-25 বছর তাতাই ধরছে। কেউ তাল মানে লাগাইলে নাতিও খাইতে পারে না। আমার ঠাকুরের মানে এটা হলো মানুষের লাগাইলে মানুষের হয় না, ধরে না, মানুষের কই জিগাইছে আমরা প্রথম টাইম আছে এটা খেজুর গাছ। খেজুর গাছ ভাবি এই যে এইটারে আগে হয় না, কত মানুষ খাটিয়ে পড়াই দিতাম। খাটিয়ে পড়াই দিতাম তালের বাড়ি বলে খালের বাসা। আর খালের বাসা তখন আমরা মন্দিরে গেছি সেক্রেটারি এখন না একদিন একজন কয় তাল ধরে গেছে গাছে। বাড়ি দেখিয়ে যেয়ে খুশি। আজকে 3-4 বছর পূজা ধরে 3-4 বছর মানে 20 বছর পরে ধরছে। খুব সুন্দর হয়েছে। আর তালটি প্রথম যে ধরছে যে একটু ছোট 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 তারপরে মিডিলে তারা পরিষ্কার করাইছে। করানোর পরে তখন যে ধরে ধন্যবাদ। তো আপনি এতগুলো তাল তো আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমাকে কিন্তু নৃসিংহদেব দিয়েছে, তো ওনাকে অশেষ কোটি ধন্যবাদ। ঠিক আছে, আমাকে এটা তাল দেওয়ার জন্য। আমরা কত ভাগ্যবতী, মানে এক একজন এক একটা তাল পেয়েছি। আরে দেখো এই যে সাগরিকার এজেন্সি, ঠিক আছে সাগরিকার রেসর্ট না এটা। চলো চলো চলো, দেখো এখানে কত সুন্দর সিঁড়ি করা, সব জায়গায় সিঁড়ি করা থাকে না, এই জায়গাটাতে সিঁড়ি করে দিয়েছে, কত ভালো লাগছে। মনে হয় না যে আমরা সিঁড়ি চড়। হ্যাঁ কি সুন্দর ধাক্কা ধাক্কা লাগছে না। এই দেখো সবাই ফটো টটো উঠছে, সাগরিকার এজেন্সিতে উঠে, আর আমরা বাইরে থেকেই ফটো উঠিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে যে ভালো হয়েছে। দুইটা লাইনে তাল গাছ, লাইনে দুইটা তাল গাছ। আমার কি ভালো লাগে জানো। তো ঘরে ফিরে সব জিনিসপত্র রেখে তারপর দেখো মানে চলে এসেছি মায়ের দর্শন পেতে। আমাদের অপোজিটের বাড়িতে আজকে পুজো, তো সবাইকে নেমন্তন্ন করেছিল, তবে বাবা আসেনি, সময় পায়নি, আর আমি আর মা এসেছি। তো খিচুড়ি প্রসাদ তো খাবো না, তাই মায়ের গোটা প্রসাদ একটা দিয়ে দিয়েছে। তো এখন বাড়ি যাব, তার আগে চলো সন্ধ্যা আরতিটা দর্শন করে নিই। আর এই সাইডটাতে আমার বেশি ভালো লাগে, এই প্রদীপগুলো সব সময় এরকম করা থাকে। এই সাইডটা এরকম ধান ছড়া, আর এই সাইডটা প্রদীপ, দেখো কি সুন্দর লাগে। সুন্দর করে
তো এরপর ওখান থেকে মা চলে গেছে বাড়িতে, আর আমি চলে এসেছি মার জন্য পুরি মানে নেব বলে। তো পুরি অর্ডার করে, তোমরা জানো আমি ওপরে সবসময় মন্দিরে আসি, তো এসছি ইস্কনে, আর এসে ঠাকুরের দর্শন পেয়েছি। তো দর্শন পেয়ে এবার পুরি নিয়ে বাড়ি যাবো। আর দেখো ভীষণ ট্রাফিক জ্যাম, তো হেঁটে হেঁটেই যেতে হবে, তাই ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা এখানে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর স্বর্ণালী দিয়ে এসছে অবশ্যই দেখে তারপর তোমরা ব্লগটাকে শেষ করো। আমরা এসি এখন সোনার বাড়িতে, দিদা প্রথম আইলো সোনার বাড়িতে, তো চা দিয়েছে দেখো, মানে আমার মধ্যে 3 দিন আর চা খেতে হবে না। এগুলো আমার ফ্রেন্ডসরা জানে, আর যারা আমার ইউটিউবে ফ্রেন্ডসরা আছে ওরা সবাই জানে যে সোনা চা বেশি খায়, আর সোনা সবাইকে চা বেশি দেয়ও, আর কেউ যদি ওকে চা কম দেয় ও ভীষণ রাগ করে। হ্যাঁ এই তরকারি এসে চা খেতে দেখেছো প্রায় 9টা বাজে। চাটা ঠিক হয়েছে নাকি খেয়ে দেখো শুধু, সত্যি। আমরা এই তরকারি করার পর আমরা হলো 4 নম্বর, 4 নম্বর। 4 জায়গায়। আচ্ছা বুঝেছি, মানে কিরকম ঘুরছি ঘুরছো দেখেছো, কপাল লাগে এগুলোর জন্য। আমি মনে করি ঘোরার জন্য কপাল লাগে। আমরা আসতেই বেরিয়ে যাচ্ছে মাতৃ সম্মেলনে, শুরু হয়ে যায় না, হয়েছে। এই জন্য একটু